আজকে আমি আপনাদেরকে কিছু গাছ দেখাবো। সেই গাছগুলো একদম সম্পূর্ণ ঘরের ভিতরে হয় এবং সামান্য একটু আলো থাকলেই হবে। আর পানির ভিতরে, একদম পানির গাছ এগুলা। আমি গাছগুলা নতুন রাখছি, আরো অনেক গাছ নিয়ে আসবো, তখন আরো আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন আমি যে কয়টা গাছ নিয়ে আসছি, লাগাইছি, এই কয়টাই আপনাদেরকে দেখাই। দেখেন, প্রত্যেকটা গাছ পানিতে হয় আমার, প্রত্যেকটা গাছ। যারা গাছ নিয়ে টেনশনে আছেন যে ঘরে গাছ হয় না, বারান্দায় গাছ হয় না, রোদ নাই, মানে রোদ ছাড়া তো গাছ হয় না, ঠিক আছে, কিন্তু এগুলা রোদ ছাড়া এবং ঘরের ভিতরে এবং পানির ভিতরে। তো আমি এই গাছগুলো আমার ঘরে রাখছি। আমি গাছ পছন্দ করি অনেক আগে থেকে। অনেক দিন হলো দেখতেছি ইউটিউবে যে কোন কোন গাছ ঘরে রাখা যায় আর কোন কোন গাছ ঘরে রাখা যায় না, সেগুলা দেখে দেখে অনেক গাছ কিনতে হবে আমার। অনেক গাছ দেখে রাখছি। আমি গাছ কিনবো এবং পানি না মাটিতে রাখবো সেটা আপনাদের সঙ্গে সব শেয়ার করব। একের পর এক শেয়ার করতে থাকবো। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কোন কোন গাছ আমার কেমন হচ্ছে এবং কোথায় রেখে হচ্ছে। আমি সব গাছ পানিতে রাখবো, একটা গাছও মাটিতে রাখবো না, কারণ মাটিতে হয়ই না। আর মাটিতে যেগুলো হয় সেগুলো হচ্ছে রোদ লাগবেই। তো প্রথমে আমি এই গাছটা দেখাই। এটা সম্পূর্ণ পানিতে, আপনি চাইলে পাথর দিতেও পারেন, নাও পারেন, এটা সম্পূর্ণ পানিতে হয়। এই যে দেখেন, তবে এই গাছগুলা 5-7 দিন পর পর পানি চেঞ্জ করতে হবে, না হলে ডেঙ্গু মশা আছে সেগুলো জন্ম নিতে পারে কি নিবে। হ্যাঁ, এই যে গাছটা দেখেন কত সুন্দর। আমি আরও অনেক গাছ নিয়ে আসবো এবং পানিতে রাখবো, সেটা আপনাদেরকে দেখাবো। এটা হলো প্রথমে, তারপরে আমি দেখাচ্ছি। এই যে আরও অনেক গাছ আমার কিনতে হবে। এই যে এটা স্পাইডার প্লান্ট বলে, হ্যাঁ, আর এটা লাকি ব্যাম্বো। এটা ওই যে ওই গাছটা, এটাও এই গাছেরই। এই যে এই গাছেরই একটু লাল লাল পাতা। আর এই যে এটা স্নেক প্লান্ট নাকি যেন বলে, আমি পাথর দিয়ে এগুলা এই যে গাছ থেকে দেখাই। এই যে এটাও পানিতে, এটা সম্পূর্ণ পানিতে, এটাও সম্পূর্ণ পানিতে। এই যে দেখেন গাছগুলো কত তরতাজা, এটাও সম্পূর্ণ পানিতে, ঠিক আছে। এটা শুধু আমি একটু মাটিতে রাখছি, এটা বাহিরে ছিল। এই যে দেখেন ডালপালা গজাচ্ছে, এই যে ডালপালা গজাচ্ছে, এটার ডালপালা গজাচ্ছে, কি সুন্দর। আর এটা তো ওই যে কয়েন প্ল্যান, আমি ঝুটিগুলা কেটে দিলাম কারণ এটা নতুন করে পাতা বের হবে। এই দেখেন কত পাতা, এই যে এই দেখেন ভিতরে কত পাতা। এটা কয়েন প্ল্যানের গাছ আমার আরও আছে, আমি আরও রাখছি। ওইগুলো তো আপনাদেরকে দেখাইছি মাটিতে। আর এটা হলো সম্পূর্ণ পানিতে। এই যে দেখেন ভিতরে কত গাছ গজিয়ে রাখছে, হয়ে গেছে দেখেন। আমি মানে এটা টানতে পারতেছিলাম না, এত গজাইছে এই গাছটা। এটাও আমি পানিটা শুধু উপর থেকে চেঞ্জ করে দিছি, ভিতরটা আমি বের করতে পারতেছিলাম না কারণ অনেক শিকড় গজিয়েছে এখান থেকে। আর এটা এই পাতাটা আমার বাহিরে আছে, আমি মাদার প্ল্যান্ট থেকে কেটে নিয়ে আসছি, এটা কেটে নিয়ে আসছি। এই যে দেখেন কত সুন্দর। আমার কাছে এখনও কাঁচের জার নাই, আমি কাঁচের জার অনেকগুলো আনবো, আনার পরে তারপরে আপনাদেরকে সুন্দর করে দেখাবো আরও অনেক। এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, কারো বোঝার মানে বাকি থাকবে না, কারণ আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম যে কোন গাছটা মাটিতে হয়, কোন গাছটা পানিতে হয়। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ গাছ পানিতে হয়, এই সব গাছ পানিতে হয়। দেখে রাখেন, ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে রাখি, এরপরে আমি আরও কত গাছ নিয়ে এসে এই দিক দিয়ে সাজাবো, সেগুলো আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আজকের মতো এখানে রেখে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।